এক জনবহুল লোকালয়ে বাস করত আব্দুল্লাহ। এই নামটি ছিল তার পরিচয়ের অংশমাত্র, কিন্তু এলাকার মানুষের কাছে তার আসল পরিচয় ছিল আল্লাহর ওলি। তার সকাল শুরু হতো ভোরের স্নিগ্ধ বাতাসে ভেসে আসা আজানের ধ্বনিতে। তিনি ঘিরে সুস্থে অজু করে মসজিদে যাওয়ার জন্যে বেরিয়ে পড়তেন। তার সিজদাগুলো ছিল অনেক দীর্ঘ এবং মোনাজাতের সময় তার দুচোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ত। মুসল্লিরা তার এই ইবাদত দেখে মুগ্ধ হতো এবং নিজেদের মধ্যে বলাবলি করত, দেখুন আল্লাহর প্রতি তার ভালোবাসা কত গভীর। আমাদের যদি তার মতো ইবাদত করার সৌভাগ্য হতো। মসজিদ থেকে ফেরার পথে আব্দুল্লার বিষয় ছিল চোখে পড়ার মতো। তিনি মাথা নিচু করে হাঁটতেন, কারো সাথে প্রয়োজন ছাড়া কথা বলতেন না। শিশুরা তাকে সালাম দিলে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন এবং তাদের জন্যে দোয়া করতেন। সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন এবং ইফতারের সময় তার দস্তরখানে সবসময় কিছু না কিছু খাবার থাকত, যা তিনি পথচারী বা গরিবদের মাঝে বিলিয়ে দিতেন। আর এই দানশীলতা ও পরহেজগার কথা লোকালের প্রতিটি ঘরে পৌঁছে গিয়েছিল। মানুষ তাকে সম্মান করত, ভালোবাসত। কিন্তু এই বাহ্যিক ইবাদতের আড়ালে আব্দুল্লার অন্তরে এক ভিন্ন ঝড় বয়ে যেত। যখন তিনি দীর্ঘ সিজদায় পড়ে থাকতেন, তখন আল্লাহর সন্তুষ্টির চেয়েও তার মাথায় ঘুরপাক খেত ও পাশের মুসল্লিরা তার দীর্ঘ সিজদা দেখে কি ভাবছে। যখন তিনি দান করতেন, তখন তার মনের গভীরে এই আকাঙ্ক্ষা কাজ করত যে মানুষ তার দানশীলতার প্রশংসা করুক, তাকে দান বীর বলে আখ্যা দেন। রাতের গভীরে যখন তিনি সাহায্যের জন্যে দাঁড়াতেন, তখন তার কান সজাগ থাকত। কেউ কি তার কান্নার আওয়াজ শুনেছে? প্রশংসার মোহ তাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলেছিল। মানুষের বাহবা তার কাছে মধুর চেয়েও মিষ্টি মনে হতো। যখনই কেউ তার ইবাদতের প্রশংসা করত, তার অন্তর এক ধরনের তৃপ্তিতে ভরে উঠত, যা তাকে আরও বেশি লোক দেখানো আমলে উৎসাহিত করত। আর নিয়ত আল্লাহর সন্তুষ্টি থেকে সরে গিয়ে মানুষের প্রশংসার দিকে ঝুঁকে পড়েছিল। তিনি এমনভাবে কথা বলতেন, এমনভাবে চলতেন, যেন সবাই তাকে একজন দুনিয়াতেই আল্লাহওয়ালা মানুষ হিসাবে গণ্য করে। তার প্রতিটি কাজ, প্রতিটি ইবাদত হয়ে উঠেছিল মানুষের চোখে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার একটি মাধ্যম। একদিন এক আলেম সেই লোকালয়ে এলেন। তিনি মানুষের ভিড়ে আব্দুল্লার ব্যাপক প্রশংসা শুনলেন। কৌতূহলী হয়ে তিনি আব্দুল্লার সাথে দেখা করতে গেলেন। আব্দুল্লাহ তাকে অনেক সম্মান দেখালেন এবং তার সামনেও নিজের বিনয়ী ও পরহেজগারির নিখুঁত অভিনয় করলেন। কিন্তু সেই প্রাজ্ঞ ও আলেমের চোখ ছিল স্বচ্ছ। তিনি আব্দুল্লার চেহারার গভীরে লুকিয়ে থাকা এক ধরনের অস্থিরতা টের পেলেন। আলেম বুঝতে পারলেন, এই ব্যক্তির অন্তরে প্রশান্তির চেয়ে বেশি কাজ করছে অন্য কিছু, মানুষের মনোযোগ আকর্ষণের এক তীব্র আকাঙ্ক্ষা। আলেম বিদায় নেওয়ার আগে আব্দুল্লাহকে একান্তে ডেকে বললেন, এই ভাই, আপনার ইবাদত প্রশংসার যোগ্য, কিন্তু মনে রাখবেন, যে বৃক্ষের শিকড় মাটির গভীরে প্রবেশ করে সেই ঝড়ে টিকে থাকতে পারে, আর যে বৃক্ষের শিকড় মাটির উপরে এসে থাকে সামান্য বাতাসেই তার পতন হয়। আমলের শিকড় হল নিয়ত। আপনার নিয়ত কেবল একজনের জন্যে পরিশুদ্ধ করুন, যিনি প্রকাশ্য ও গোপন সব কিছু সম্পর্কে অবগত। আলেমের এই কথাগুলো আব্দুল্লার অন্তরে তীরের মতো বিঁধে গেল। সেই রাতে যখন তিনি নামাজে দাঁড়ালেন, তখন প্রথমবারের মতো তার মনে হল তার সিজদাগুলো যেন অন্তঃসার শূন্যতা, তার কান্না যেন এক নিছক অভিনয়। তার ভেতরটা এক অজানা ভয়ে কেঁপে উঠল। তিনি কি সত্যিই পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন? মানুষের প্রশংসা পেতে গিয়ে তিনি তার রবের সন্তুষ্টিকে হারিয়ে ফেলছেন। আলেমের সেই কথাগুলো আব্দুল্লার শান্ত জীবনে এক প্রচণ্ড ঝড় তুলে দিল। আমলের শিকড় হল নিয়ত। এই বাক্যটি তার কানে দিন রাত বাজতে লাগল। এরপর থেকে তার কোনো ইবাদতে আর আগের সেই লোক দেখানো তৃপ্তি আসছিল না। একদিন ফজরের সালাতের পর তিনি মসজিদ থেকে বের হলেন। প্রতিদিনের মতো কিছু মানুষ তার কাছে এসে দোয়া চাইল। অতীতে এমন মুহূর্তে তার অন্তর গর্বে ফুলে উঠত, কিন্তু আজ তার নিজেকে একজন প্রতারক বলে মনে হল। তিনি তাদের জন্যে দোয়া করলেন, কিন্তু তার কণ্ঠস্বর ছিল দুর্বল এবং চোখ ছিল মাটির দিকে। তার মনে হল, যে ব্যক্তি নিজের পথ হারিয়ে ফেলেছে সে অন্যকে পথের দিশা দেখাবে কিভাবে।
এই মানসিক দ্বন্দ্ব তার শারীরিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলতে শুরু করল। রাতের পর রাত তিনি ঘুমোতে পারতেন না। তাহাজ্জুদের জন্য উঠতেন ঠিকই, কিন্তু জায়নামাজে দাঁড়িয়ে তার কেবলই মনে হতো তার সব আমল যেন ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে। কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছচ্ছে না। কান্নার চেষ্টা করেও তার চোখ দিয়ে পানি আসত না। তার অন্তর যেন পাথর হয়ে গিয়েছিল। লোকালয়ের মানুষ তার এই পরিবর্তন লক্ষ্য করতে শুরু করল। কেউ কেউ বলাবলি করতে লাগল, আব্দুল্লাহ সাহেবকে ইদানিং খুব চিন্তিত মনে হয়। হয়তো তিনি আল্লাহর প্রেমে এতটাই মগ্ন যে দুনিয়ার কোনো কিছুই তাকে আনন্দ দেয় না। মানুষের এই ভুল ধারণা তার কষ্টকে আরও বাড়িয়ে দিচ্ছিল। তিনি বুঝতে পারছিলেন যে তিনি যে প্রশংসার ফাঁদে এতদিন ধরে তৈরি করেছেন, সেই ফাঁদেই তিনি এখন আটকা পড়েছেন। তিনি চাইলেও এই আল্লাহর অলির খোলস থেকে বের হতে পারছিলেন না। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে। তিনি লোকালয় থেকে দূরে এক নির্জন জায়গায় চলে গেলেন, যেখানে তাকে কেউ চিনবে না। তিনি ভাবলেন, যদি তিনি একা একা ইবাদত করেন, যেখানে তাকে দেখার বা প্রশংসা করার মতো কেউ থাকবে না, তাহলে হয়তো তার নিয়ত পরিশুদ্ধ হবে। তিনি একটি ছোট কুঁড়ে ঘরে আশ্রয় নিলেন এবং সম্পূর্ণ একাকী জীবনযাপন শুরু করলেন। কিন্তু প্রশংসার মোহ ছিল এক গভীর আসক্তির মতো। প্রথম কয়েকদিন একা একা ইবাদত করে তিনি এক ধরনের শূন্যতা অনুভব করলেন। তার মনে হতে লাগল তার এই কষ্টকর ইবাদতের কোনো সাক্ষী নেই, কোনো দর্শক নেই। ধীরে ধীরে তার ইবাদতের প্রতি আগ্রহ কমতে শুরু করল। যে ব্যক্তি লোকালয়ে প্রতিদিন তাহাজ্জুদ করতেন, তিনি এখন গভীর রাতে ঘুমে অচেতন থাকতেন। তার ভেতরের আসল রূপটি এবার প্রকাশ পেতে শুরু করল। যেহেতু তাকে দেখার মতো কেউ ছিল না, তাই ভালো সাজার কোনো তাগিদ ছিল না তার। এতদিনের আমলগুলো যে কেবলই মানুষের প্রশংসার জন্য ছিল, তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। তিনি বুঝতে পারলেন তার অন্তরে আল্লাহর জন্য ভালোবাসা ছিল না, ছিল শুধু মানুষের চোখে সম্মানিত হওয়ার লোভ। এই উপলব্ধি তাকে এক গভীর হতাশায় ডুবিয়ে দিল। তিনি নিজেকে প্রশ্ন করতে লাগলেন, তাহলে আমার জীবনের এত বছরের ইবাদতের কী মূল্য রইল? আমি সারা জীবন শুধু অভিনয় করে গেলাম। এই হতাশা তাকে এতটাই গ্রাস করল যে তিনি ইবাদত করাই প্রায় ছেড়ে দিলেন। তিনি এখন না পারছিলেন লোকালয়ে ফিরে যেতে, আবার না পারছিলেন আল্লাহর দিকে মন ফেরাতে, কারণ তার অন্তর হতাশায় পূর্ণ হয়ে গিয়েছিল। নির্জন কুঁড়েঘরে হতাশায় ডুবে থাকা আব্দুল্লাহর জীবনে এক নতুন মোড় আসল। দিনের পর দিন ইবাদত থেকে দূরে থেকে তার অন্তর আরও কঠিন হয়ে উঠেছিল। শয়তানের কুমন্ত্রণা তার চিন্তাভাবনাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছিল। তিনি ভাবতে শুরু করলেন, সমস্যাটা আমার নিয়তি নয়, সমস্যাটা ওই মানুষদের, যারা আমার আমলের সঠিক মূল্যায়ন করতে পারেনি। আমি এত ইবাদত করেছি, এত ত্যাগ স্বীকার করেছি, কিন্তু তার বিনিময়ে সামান্য প্রশংসা ছাড়া আর কি পেয়েছি? এই অহংকারপূর্ণ চিন্তা তার মনে এক নতুন ধারণার জন্ম দিল। তিনি ভাবতে লাগলেন, সাধারণ মানুষের মতো ইবাদত তার জন্য নয়, তার আধ্যাত্মিক স্তর নাকি আরও অনেক ওপরে। তার মনে হল তিনি এমন এক পর্যায়ে পৌঁছে গেছেন যেখানে বাহ্যিক আমলের আর কোনো প্রয়োজন নেই। তার অন্তরে নাকি সর্বদা আল্লাহর সাথে সংযুক্ত থাকে, তাই সালাত সিয়ামের মতো আনুষ্ঠানিকতার দরকার নেই। এই ভ্রান্ত বিশ্বাস তার মনে ধীরে ধীরে গেঁথে যেতে লাগল। একদিন সকালে সেই নির্জন পথের পাশ দিয়ে একদল লোক যাচ্ছিল। তারা ছিল এক ভিন্ন মতাদর্শের অনুসারী। তাদের বিশ্বাস ছিল যে আধ্যাত্মিকতার সর্বোচ্চ স্তরে পৌঁছলে শরীয়তের বিধান পালন করতে হয় না। তারা যখন আব্দুল্লাহকে কুঁড়েঘরের সামনে বসে থাকতে দেখল, তখন তাদের নেতা এগিয়ে এলেন। তিনি আব্দুল্লাহর সাথে কথা বলে বুঝতে পারলেন এই ব্যক্তি আধ্যাত্মিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের নেতা আব্দুল্লাহকে বললেন, হে আল্লাহর বান্দা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সত্যের সন্ধানে আছো, কিন্তু পথ খুঁজে পাচ্ছ না। তুমি কি জানো, সত্যিকারের আল্লাহর অলিদের জন্য বাহ্যিক ইবাদতের চেয়ে অন্তরের ধ্যানই বড়? শরীয়ত হল নদীর তীরের মতো, যা সাধারণ মানুষকে ডুবে যাওয়া থেকে রক্ষা করে। কিন্তু যারা সাঁতার জানে, যারা আধ্যাত্মিকতার গভীরে ডুব দিতে পারে, তাদের জন্য তীরের কোনো প্রয়োজন নেই। তারা নদীর মাঝখানে পরম সত্যকে খুঁজে পায়। এই কথাগুলো আব্দুল্লাহর অহংকারী মনে অমৃতের মতো শোনাল। তিনি যা ভাবছিলেন, এই দলটি যেন ঠিক সেই কথাগুলোই বলছে। তার মনে হল তিনি অবশেষে এমন মানুষদের সন্ধান পেয়েছেন যারা তার উচ্চ স্তর বুঝতে পারবে। তিনি ভাবলেন, আমি ভুল ছিলাম না, আমার পথই সঠিক। সাধারণ মানুষ আমার স্তর বুঝতে না পারায় আমি হতাশ হয়ে পড়েছিলাম। আব্দুল্লাহ তৎক্ষণাৎ সেই দলটির সাথে যোগ দিলেন। তারা তাকে শেখালো যে অন্তরের পরিশুদ্ধি আসল জিনিস। সালাত, সিয়াম, জাকাত এগুলো সবই প্রাথমিক স্তরের সাধকদের জন্য। তার মতো উন্নত আত্মার জন্য এসবের প্রয়োজন নেই। তারা বিভিন্ন আধ্যাত্মিক সাধনার নামে
এমন সব কাজ করত যা শরীয়তের সম্পূর্ণ বিরোধী ছিল। তারা গান-বাজনা, বিশেষ ধরনের ধ্যান এবং বিভিন্ন মনগড়া ইবাদতের মাধ্যমে নিজেদের আধ্যাত্মিক শক্তি বাড়ানোর চেষ্টা করত। আব্দুল্লাহ খুব দ্রুতই তাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠলেন, কারণ তার মধ্যে লোক দেখানো বৃষ্টি আগে থেকেই ছিল। তিনি এখন নতুন উপায়ে নিজের আধ্যাত্মিক ক্ষমতা প্রদর্শন করতে শুরু করলেন। তিনি অদ্ভুত সব কথা বলতেন, নিজেকে এমন একজন হিসেবে উপস্থাপন করতেন তিনি গায়েবী খবর জানেন বা যার সাথে অদৃশ্য শক্তির যোগাযোগ রয়েছে। তার পুরনো অহংকার এবার এক নতুন আরও ভয়ঙ্কর রূপে ফিরে এলো। তিনি নিজেকে শুধু একজন আবেদ নয়, বরং একজন বিশেষ ব্যক্তি ভাবতে শুরু করলেন, যাকে আল্লাহ সাধারণ মানুষের মতো নিয়মকানুন পালনের ঊর্ধ্বে স্থান দিয়েছেন। এই অহংকার ও ভ্রান্ত বিশ্বাস তাকে এমন এক অন্ধকার ঘরের দিকে ঠেলে নিয়ে গেল, যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ খোলা ছিল না। তিনি যে প্রশংসার মোহ থেকে মুক্তি পেতে চেয়েছিলেন, সেই মোহ তাকে বার্ষিক গোমরাহী এক অতল সমুদ্রে নিক্ষেপ করল। ভ্রান্ত মতাদর্শের সেই দলটির সাথে মিশে আব্দুল্লার জীবন এক নতুন দিকে মোড় নিল। তিনি এখন নিজেকে সাধারণ আবেদ বা ইবাদতকারী মনে করতেন না, বরং নিজেকে আধ্যাত্মিক জগতের এক বিশেষ ব্যক্তি হিসেবে ভাবতে শুরু করেছিলেন। তার পুরনো দিনের বিনয় ও নম্রতার লেশমাত্র আর অবশিষ্ট ছিল না। তার চালচলন, কথাবার্তায় ফুটে উঠত এক ধরনের উদ্ধত্ত অহংকার। তিনি প্রায়ই বলতেন, তোমরা দেখো তাকে বলি খোসা, আমি ভেতরের সারবস্তু দেখতে পাই। আমার জন্য শরীয়তের সব নিয়মকানুন প্রযোজ্য নয়। তার এই নতুন জীবনযাত্রার খবর ধীরে ধীরে তার পুরনো লোকালয়েও পৌঁছে গেল। যে মানুষগুলো একসময় তাকে আল্লাহর অলি বলে সম্মান করত, তারা এখন দ্বিধা বিভক্ত। কেউ তাকে পথভ্রষ্ট বলতে শুরু করল, আবার কেউ কেউ তার এই নতুন রূপ দেখে ভয় ও বিস্ময়ের সাথে দূরত্ব বজায় রাখল। একদিন সেই প্রাজ্ঞ ও আলেম আবার সেই অঞ্চলে ফিরে এলেন। তিনি আব্দুল্লার এই ভয়ঙ্কর পরিবর্তনের কথা শুনে অত্যন্ত ব্যথিত হলেন। তিনি সিদ্ধান্ত নিলেন শেষবারের মতো একবার তার সাথে কথা বলে তাকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করবেন। অনেক খোঁজাখুঁজির পর আলিম সেই ভ্রান্ত দলটির আস্তানায় পৌঁছলেন। তিনি দেখলেন আব্দুল্লাহ একদল অনুসারীর মাঝে বসে আছেন এবং তাদের সামনে অদ্ভুত সব কথা বলছেন, যা ছিল কুরআন ও সুন্নার সম্পূর্ণ পরিপন্থী। আব্দুল্লার চোখে মুখে ছিল এক অস্বাভাবিক ঔজ্জ্বল্য, যা ছিল আসলে অহংকারের প্রতিফলন। আলিম ভিড় ঠেলে আব্দুল্লার সামনে গিয়ে দাঁড়ালেন। আব্দুল্লাহ প্রথমে তাকে চিনতে পারেননি, কিন্তু যখন চিনতে পারলেন তখন তার মুখে এক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তিনি বললেন, ও আপনি আপনি তো সেই ব্যক্তি যিনি কেবল শরীয়তের শুকনো নিয়মকানুন নিয়ে পড়ে থাকেন। আপনি কি এখনও বুঝেননি যে আধ্যাত্মিকতার জগতে আমি সবের অনেক ঊর্ধ্বে? আলিম শান্তভাবে জবাব দিলেন, হে আব্দুল্লাহ, আমি সেদিনও তোমাকে বলেছিলাম আমলের শিকড় হল নিয়ত, আর আজ বলছি যে যে গাছের শিকড় মাটি থেকে উপড়ে ফেলে তার পতন অনিবার্য। তুমি কি জানো সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরাও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শরীয়তের বিধান মেনে চলেছেন। তুমি কি নিজেকে তাদের চেয়েও বড় মনে করছ? এই কথাগুলো আব্দুল্লার অহংকারী অন্তরে আঘাত হানল। আব্দুল্লাহ ক্ষিপ্ত হয়ে চিৎকার করে বললেন, আপনি আমার স্তর বুঝবেন না। আমি যা জানি তা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমার জন্য নিয়ম নেই। আলিম দীর্ঘশ্বাস ফেলে বললেন, আব্দুল্লাহ, তুমি এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছ। প্রশংসার মোহ তোমাকে প্রথমে রিয়া বা লোক দেখানো আমলে লিপ্ত করেছিল, আর এখন সেই অহংকার তোমাকে কুমিরের দিকে ঠেলে দিচ্ছে। ফিরে এসো আব্দুল্লাহ, এখনও সময় আছে। আল্লাহর রহমতের দরজা এখনও খোলা। কিন্তু আব্দুল্লার অন্তর তখন অহংকারের পাথরে এতটাই কঠিন হয়ে গিয়েছিল যে সেই কথাগুলো তার কাছে পৌঁছল না। তিনি আলিমকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিলেন। এরপর বেশ কিছুদিন কেটে গেল। আব্দুল্লাহ তার ভ্রান্ত বিশ্বাস ও অহংকার নিয়ে দিন কাটাতে লাগল, কিন্তু ধীরে ধীরে তার জীবনে নেমে আসতে লাগল এক অশুভ ছায়া। আর সেই আধ্যাত্মিক ক্ষমতার গল্পগুলো মিথ্যে বলে প্রমাণিত হতে শুরু করল। তার অনুসারীদের মধ্যে সন্দেহ ও অবিশ্বাসের দানা বাড়তে লাগল। যারা তাকে ঘিরে থাকত তারা একজন একজন করে তাকে ছেড়ে চলে যেতে শুরু করল। এক রাতে আব্দুল্লাহ ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন সেই বিশাল অন্ধকার প্রান্তরে তিনি একা দাঁড়িয়ে আছেন। তার চারপাশে মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে এবং তিনি ধীরে ধীরে নিচের দিকে তলিয়ে যাচ্ছেন। তিনি সাহায্যের জন্য চিৎকার করছেন, কিন্তু তার কণ্ঠস্বর কেউ শুনতে পাচ্ছে না। তার এতদিনের আধ্যাত্মিক শক্তি কোনো কাজেই আসছে না। তিনি মরিয়া হয়ে বাঁচার চেষ্টা করছেন, কিন্তু অন্ধকার তাকে গ্রাস করে নিচ্ছে।
ঘুম থেকে উঠে আব্দুল্লার সারা শরীর ভয়ে কাঁপছিল। তার বুকের ভিতরটা এক অজানা আশঙ্কায় ধরে পড়তে লাগল। প্রথমবারের মতো তার মনে হল তিনি হয়তো সত্যিই ভুল পথে আছে। তার সেই অহংকারের দেয়াল যেন কাঁপতে শুরু করেছে। তিনি বুঝতে পারলেন তিনি যা কিছু অর্জন করেছেন বলে ভাবতেন তা সবই ছিল এক মরীচিকা। তিনি না পেয়েছেন আল্লাহর সন্তুষ্টি, না পেয়েছেন মানুষের ভালোবাসা। তিনি এখন সম্পূর্ণ একা। এই উপলব্ধি তাকে প্রচণ্ড ধাক্কা দিল। তার মনে পড়ল সেই প্রাক্কালে কথাগুলো। ভয়ঙ্কর সেই স্বপ্নের পর আব্দুল্লার জীবন থেকে সমস্ত শান্তি উধাও হয়ে গেল। তার অহংকারের প্রাসাদ এক মুহূর্তে ধসে পড়ল। তিনি এখন আর নিজেকে বিশেষ ভাবতে পারছিলেন না, বরং তার নিজেকে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে নিঃস্ব, অসহায় একজন মানুষ। তার অনুসারীরা তাকে ছেড়ে চলে গিয়েছিল, তার আধ্যাত্মিক ক্ষমতা মিথ্যা প্রমাণিত হয়েছিল, এবং তার অন্তর অনুশোচনা ও ভয়ের আগুনে পুড়ছিল। তিনি তার সেই ভ্রান্ত আস্তানা ছেড়ে বেরিয়ে পড়লেন। কোথায় যাবেন, কি করবেন, কিছুই তার জানা ছিল না। তার মনে হচ্ছিল তিনি এক অতল গহ্বরের দিকে এগিয়ে যাচ্ছেন। তার স্বাস্থ্য দ্রুত ভেঙে পড়তে শুরু করল। একসময় সেই সুঠাম উজ্জ্বল চেহারার মানুষটি এখন এক জীর্ণ শীর্ণ কঙ্কালে পরিণত হয়েছেন। তার শরীর এক অজানা রোগে আক্রান্ত হল, যা তাকে ধীরে ধীরে শয্যাশায়ী করে ফেলল। তিনি এক পরিত্যক্ত পথের ধারে পড়ে রইলেন। একসময় যারা তার দোয়া নেওয়ার জন্য ভিড় করত, আজ তার দিকে ফিরে তাকানোর মতো কেউ ছিল না। তার সম্পদ, সম্মান, অনুসারী সবকিছুই হারিয়ে গিয়েছিল। তিনি বুঝতে পারলেন যে খ্যাতি ও প্রশংসার জন্য তিনি সারা জীবন ছুটেছেন তা ছিল বালির বাঁধের মতো ক্ষণস্থায়ী। মৃত্যুর ছায়া যখন তার উপর ঘুনিয়ে এলো, তখন তার জীবনের সমস্ত ঘটনাগুলো চলচ্চিত্রের মতো চোখের সামনে ভেসে উঠতে লাগল। তার মনে পড়ল সেই লোক দেখানো দীর্ঘ সিজদাগুলোর কথা, মানুষের বাহবা পাওয়ার জন্য করা সেই দান খয়রাতের কথা। তার মনে পড়ল সেই ভ্রান্ত পথে চলার কথা, যা তাকে আল্লাহর ইবাদত থেকে সরিয়ে কুঠুরির অন্ধকারে নিক্ষেপ করেছিল। এক গভীর অনুশোচনায় তার অন্তর বিদীর্ণ হয়ে গেল। তিনি চিৎকার করে কাঁদতে চাইলেন, কিন্তু তার কণ্ঠে কোনো স্বর ফুটল না। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইলেন, কিন্তু তার মনে হল তার পাপের বোঝা এতটাই ভারী যে তা হয়তো কখনোই ক্ষমা করা হবে না। তার শেষ মুহূর্তে যখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, তখন তার মনে একটি আকুতি জেগে উঠল। যদি তিনি আরেকটিবার সুযোগ পেতেন, যদি তিনি পারতেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য একটি বার সিজদা দিতে, যদি তিনি পারতেন তার জীবনের সমস্ত ভুল শুধরে নিতে। কিন্তু সময় ফুরিয়ে দিয়েছিল। তার শেষ আর্তনাদ শোনার মতো কেউ ছিল না। তার চোখ দুটি খোলা রইল, কিন্তু তাতে কোনো আলো ছিল না। ছিল শুধু একরাশ হতাশা, অনুশোচনা আর এক ভয়ঙ্কর পরিণতি। প্রিয় দিদিভাই ও বোনেরা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমলের পরিমাণ যত বেশিই হোক না কেন, নিয়ত যদি পরিশুদ্ধ না হয় তবে তার কোনো মূল্যই আল্লাহর কাছে নেই। মানুষের প্রশংসা পাওয়ার লোভ এবং অহংকার, এই দুটি জিনিস মানুষকে এমনভাবে ধ্বংস করে দেয় যা সে কল্পনাও করতে পারে না। আসুন আমরা আমাদের প্রতিটি কাজ, প্রতিটি ইবাদত কেবল এক আল্লাহর সন্তুষ্টির জন্য করি। আমাদের নিয়তে পরিশুদ্ধ করি এবং অহংকার থেকে নিজেদের অন্তরকে রক্ষা করি। আল্লাহ আমাদের সবাইকে লোক দেখানো আমলের ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করুন এবং ইখলাসের সাথে তার ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আমাদের তাফসিরের গল্প চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ইসলামিক গল্প, দাওয়া, নবীর জীবনী ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন এবং দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন। আমিন।